হ্যালো, নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনেই দেখতেছো যে তোমাদের আজকের গণিত বই থেকে আংশিক ভগ্নাংশে রূপান্তরের বা পরিবর্তনের কিছু অঙ্ক ক্লাস আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এবং এগুলো তোমরা তোমাদের বইয়ের 107 থেকে 108 পৃষ্ঠার মধ্যে পাবা। তো ক্লাসটা অবশ্যই মজাদারভাবে নেওয়ার চেষ্টা করব, তোমাদের ভালোভাবে বোঝায় দেওয়ার চেষ্টা করব। এবং দেখতেছো আমি একটি অঙ্ক এখানে নিয়েছি, একটা ভগ্নাংশ নিয়েছি। এই ভগ্নাংশটাকে কিভাবে আংশিক ভগ্নাংশে পরিবর্তন করা যায় এটা আমি তোমাদের আজকে বোঝাবো। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা দেখবা। আর নতুন ভিউয়ার্স যারা আছো তারা আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং কমেন্টে জানিয়ে দেবা আমার ক্লাসগুলো কেমন লাগছে। তো আসো আমরা আমাদের আলোচনাটা আজকে শুরু করি। এখানে যে ভগ্নাংশটা দেওয়া আছে সেটা হলো 3x + 1 / x² - 1। তো এই ভগ্নাংশের যে হর, ভগ্নাংশের হর কি x² - 1, এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে আগে একটা বা দুটো উৎপাদক পাওয়া যায় সেটা বের করব। তো দেখো এটাকে আমরা x² - 1 মানে a² - b² এই সূত্র প্রয়োগ করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি x + 1 * x - 1, অর্থাৎ a + b * a - b। তাহলে আমরা উৎপাদকের বিশ্লেষণ করার পর পাই কি পাইলাম যে 3x + 1 / x + 1 * x - 1, এইটা উৎপাদকের বিশ্লেষণ করার পর আমি পাইলাম। তো এখানে খেয়াল করে দেখো যে হর, অর্থাৎ আমরা যেটা পাইলাম x + 1 x - 1, এই হর একঘাত বিশিষ্ট, তাই না? একঘাত বিশিষ্ট কি দুইটি উৎপাদক, একঘাত বিশিষ্ট দুইটি উৎপাদক, এবং কোনো উৎপাদকের পুনরাবৃত্তি নেই, অর্থাৎ একই উৎপাদক একের বেশি দুইবার নেই। তাহলে যখন একের বেশি দুইবার থাকবে না তখন আমরা এভাবে লিখব যে ধরি 3x + 1 / x + 1 * x - 1, যেখানে আংশিক ভগ্নাংশে রূপান্তরের প্রতীকটা দেব। দেওয়ার পর আমরা এখন এটাকে উপরে a/x + 1 + b/নিচে x - 1 ধরব। অর্থাৎ আমরা এই ভগ্নাংশটাকেই কিন্তু আংশিক ভগ্নাংশে প্রকাশ করতেছি। তো এখানে হর দুইটা দুই জায়গায় লিখব এবং লবে আমরা a থেকে z পর্যন্ত যে কোনো চলক ধরলাম। এবার আমরা কি করব, এখানে যে হর আছে x + 1 x - 1, এটা এই চিহ্নের এই প্রতীকের আগেও গুণ করব, পরেও গুণ করব। তা আগে একটা ভগ্নাংশ, এই পুরো ভগ্নাংশটাকে আমরা আগে লিখি। তাহলে 3x + 1 / x + 1 * x - 1, এইটাকে x + 1 * x - 1 দ্বারা গুণ করলাম। আবার এই আংশিক ভগ্নাংশে রূপান্তরের প্রতীকটা দেব। দেওয়ার পর a দিয়ে একটা ভগ্নাংশ আছে, b দিয়ে একটা ভগ্নাংশ আছে, পুরো কটা ভগ্নাংশ? দুইটা ভগ্নাংশকেই কিন্তু x + 1 আর x - 1 দ্বারা গুণ। তো গুণ করলে এই x + 1 আর x - 1 এটার সঙ্গেও গুণ হবে, এটার সঙ্গেও গুণ হবে, কারণ এরা যোগ অবস্থায় আছে। তাহলে আমরা কি পাচ্ছি, a/x + 1 গুণ করলাম x + 1 * x - 1 দ্বারা, আবার প্লাস b/x - 1কে আবার কি দ্বারা গুণ করব, ওই x + 1 * x - 1 দ্বারা গুণ করব। তোমরা নিশ্চয়ই একটু অনেক হয়তো বোঝনি। মানে এই প্রতীকের আগে যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটাকেই আমি
এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান দ্বারা গুণ করলাম। আবার প্রতীকের পরেও এখানেও এই পুরো দুইটা ভগ্নাংশকেই কিন্তু এটা দ্বারা গুণ। তা আসলে দুটা জিনিসকে যদি আমি এইটা দ্বারা গুণ করি তাহলে এটা এর সঙ্গেও গুণ আকারে যাবে, বির সঙ্গেও গুণ আকারে যাবে, তাই আমি আলাদা আলাদা করে একবারে লিখলাম। তা লেখার পর দেখো তো তোমরা এখানে কি পাচ্ছ, এটা কাটা যায়, এটা কাটা যায়, থাকলো কি 3x প্লাস ওয়ান, তাই না? প্রতীকটা দিলাম। এবার এইদিকে কি থাকে খেয়াল করো, এটা কাটা, তাহলে a ইন্টু এক্স মাইনাস ওয়ান, এ ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস এখানে মাইনাসটা কাটা যায়, থাকলো কি বি ইন্টু এক্স প্লাস ওয়ান, এটা পাওয়া গেল। অর্থাৎ আমরা এই লাইনে কী করছি, উভয় পক্ষকে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান দ্বারা গুণ করছি। গুণ করার পর আমরা এখানে নির্দিষ্ট একটা মান পাইলাম যে এইটাকে এবার এই রঙে পাওয়া গেল। এখন আমরা এখানে খেয়াল করে একটা জিনিস, আমরা যে উৎপাদক দুটো পেয়েছিলাম এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, এই এক্স প্লাস ওয়ান এটাকেও শূন্য ধরো, এক্স মাইনাস ওয়ান এটাকেও শূন্য ধরো, ধরে এখানে এক্সের মান বের করো, তাহলে কত হয় এক্স ইকুয়াল মাইনাস ওয়ান, এখানে কি হয় এক্স ইকুয়াল প্লাস ওয়ান। তাহলে এক্সের মান কটা পাওয়া গেল, দুইটা, একটা প্লাস ওয়ান আর একটা মাইনাস ওয়ান। এবার আমরা এখানেও এক্সের মান একবার প্লাস ওয়ান বা মাইনাস ওয়ান বসাবো, এ পাশেও প্লাস ওয়ান বা মাইনাস ওয়ান বসে আমরা এবার খেয়াল করব এ এবং বি এর মান কি আসে। সুন্দরভাবে দেখা দিচ্ছি, দেখো ও এক্স এর মান আমরা মাইনাস ওয়ান ধরবো, মাইনাস ওয়ান হবে, তাহলে এখানে আছে থ্রি ইন্টু এক্স, তার মানে থ্রি ইন্টু মাইনাস ওয়ান, তার সাথে আবার প্লাস ওয়ান, প্লাস ওয়ান, তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, প্লাস মাইনাসে মাইনাস, তিন একে তিন আর প্লাস ওয়ান, তার মানে কী দাঁড়ালো, তিনের থেকে একবার দিলে দুই, বড় সংখ্যার সাথে মাইনাস মাইনাস, এটা দাঁড়ালো। এবার এর মান যেহেতু বের করব তাই এটা বাদ দিয়ে শুধু এই জায়গায় এক্সের মান মাইনাস ওয়ান ধরাবো, তাহলে এবং এ ইন্টু এক্স মাইনাস ওয়ান, তার মানে এক্সের মান কি মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান আবার অঙ্কের মাইনাস ওয়ান, তাহলে বলো তো কী হয়, এ তো ঠিকই আছে, আবার এখানে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান চিহ্ন এক হলে যোগ হয়, তাহলে একের একে দুই, একের একে দুই, আর যে কোনো একটা মাইনাস এখানে বসে দাও, তার মানে আমি কি পাচ্ছি মাইনাস মাইনাস টু এ, এই মার্কারটা একটু কম লিখতেছে, আমরা এখানে কি পাইলাম মাইনাস টু এ পাইলাম। ওকে, এবার আমরা এই সমীকরণ দুটার থেকে এর মান বের করবো, তাহলে লিখবো অতএব মাইনাস টু এ ইকুয়াল মাইনাস টু, তাহলে আমরা এখানে পাইলাম এ ইকুয়াল মাইনাস টু ভাগ, এই যে গুণ অবস্থা আছে ভাগ মাইনাস টু, তাহলে মাইনাস মাইনাস তো অবশ্যই মাইনাস মাইনাসে প্লাস, প্লাস আর দুইকে দুই দ্বারা ভাগ করলে এক, তাহলে আমরা পেলাম এর মান এক বা ওয়ান। এইভাবে আমরা আবার এক্সের মান প্লাস ওয়ান ধরে, কি ধরে প্লাস ওয়ান ধরে এবার এইখানের মান বের করব আর এটার মান বের করে বি এর মান বের করব, তাহলে আমরা লিখতে পারি আবার এক্স ইকুয়াল প্লাস ওয়ান হলে এক্সের মান কি ওয়ান, তাহলে বসাও থ্রি ইন্টু ওয়ান তার সাথে প্লাস ওয়ান, তাহলে কত হয় তিন একে তিন, তিনের সাথে এক যোগ করলে চার, এবং এবার এই জায়গায় বি ইন্টু এক্সের মান কত ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান কত হয় টু, তার সাথে বি গুণ করলে টু বি, তাহলে আমরা কি পাচ্ছি অতএব টু বি ইকুয়াল ফোর, অতএব বি ইকুয়াল চারকে দুই দিয়ে ভাগ কত পাচ্ছি টু, তাহলে পাইলাম এর মান ওয়ান আর বি এর মান টু, এটা পাওয়া গেল, তাই না? এবারে আমরা এখন অ্যান্সারটা আমাদের সাজিয়ে নেব। আমি এই জায়গায় আবারও বলছি, দেখো
মানে আমাদের এখানে রাশি ছিল সমানের আগে 3x + 1, তার এখানে ছিল a ইন্টু x - 1, তাই না, প্লাস b ইন্টু x + 1 ছিল। তো খেয়াল করো আমরা এখানে x এর মান -1 বসাছি, তাহলে x এর মান যদি -1 হয় তাহলে 3 ইন্টু -1 আর অঙ্কের +1, তাহলে ক্যালকুলেশন করে আমি পাইলাম -2। আবার এই জায়গায় x এর মান -1 বসাও, তাহলে a ইন্টু x - 1, x মানেই -1 আর অঙ্কের -1, আমি পাইলাম -2। তাহলে এইটাকে এটা সমান দেখাবো, কারণ এখানে সমান ছিল, এটার মান এটার মান সমান, আবার এটার মান এইটার মান সমান। তো এইখান থেকে পাওয়া গেল -2 আর এখান থেকে পাওয়া গেল -2, এখানে পাওয়া গেছে -2 আর এটার মান পাওয়া গেল -2। তাহলে এই দুইটা যেহেতু এখানে সমান ছিল তাই আমি এখানে সমান দেখাইলাম, তখন কাটাকাটি করে পাইলাম এর মান 1। এবার আবার x এর মান কত 1 হলে এখানে 1 বসাও, 3 ইন্টু 1 + 1, তার মানে 3 × 3, 1 যোগ করলে 4। এবার এইখানে b আছে, বির মান বের করব, তাহলে এখানে x এর মান 1, তাহলে b ইন্টু 1 + 1, x এর মান হলো 1, তাহলে 1 + 1, তাহলে মানে 2b, আবার 2b = 4, অতএব b = 2 পাওয়া গেল। এবার আমরা আমাদের অ্যান্সারটা সাজিয়ে লিখব যে আমরা কি পাইলাম। দেখো কোনো এক জায়গায় এভাবে লেখা ছিল যে অতএব 3x + 1 / x + 1 ইন্টু x - 1 আংশিক ভগ্নাংশ প্রকাশের প্রতীকের পর লেখা ছিল a বাই কি লেখা ছিল x + 1 প্লাস b বাই x - 1, এটা লেখা ছিল। তো আমরা যেহেতু অলরেডি a এর মান 1 পেয়েছি, b এর মান 2 পেয়েছি, তাই এইখানে আমরা ফাইনালি উত্তরটা সাজানোর সময় a এর জায়গায় 1 লিখব এবং b এর জায়গায় 2 লিখব, কারণ আমরা অলরেডি a এর মান 1 পেয়েছিলাম, b এর মান 2 পেয়েছিলাম, তাহলে a এর জায়গায় 1, b এর জায়গায় 2, তাহলে এইটাই হলো, এই দুইটা ভগ্নাংশই হলো এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। ওকে, তাহলে আমাদের এটা মূল ভগ্নাংশ ছিল, এই ভগ্নাংশ থেকে এই যে আংশিক ভগ্নাংশ পাওয়া গেছে 1/x + 1, 2/x - 1, এইটাই আমাদের অ্যান্সার। তো সবচেয়ে মজাদার বিষয় হলো বন্ধুরা, দেখো আমি এখান থেকে যে আংশিক ভগ্নাংশটা পাইলাম এটা কতটুকু সঠিক হলো, বা আমি শতভাগ শিওর হতে পারি কিনা যে আমার অঙ্কটা হইল কিনা। হ্যাঁ, শিওর হতে পারি। আমরা কিভাবে করব দেখো, আমরা এই ভগ্নাংশ দুটার লসাগু করব। তো লসাগু বলো তো কি হয়, ওই দুইটাই x + 1 x - 1। এবার হর দ্বারা লসাগুকে ভাগ করলে +1 + 1 কাটা যায়, থাকলো x - 1, তাহলে x - 1 কে 1 দ্বারা গুণ, তাহলে গুণ করলে x - 1, তাই না, আবার এই প্লাস দিলাম। এবার এই হর দ্বারা লসাগুকে ভাগ করলে -1 কাটা যায়, থাকলো কি x + 1, তাকে কত দ্বারা গুণ, 2 দ্বারা গুণ, তাহলে 2 দ্বারা x + 1 কে গুণ করলে 2x, প্লাস প্লাসে প্লাস, 2 × 1 = 2। তাহলে আমি ফলশ্রুতিতে কি পাচ্ছি দেখো, 2x আর 1x যোগ করলে 3x, 2 এর থেকে 1 বাদ দিলে 1, বড় সংখ্যার সাথে প্লাস প্লাস, দেখো উপরটা মিলে গেছে। এবার এই দুটো উৎপাদককে গুণ করে আমি পাই a² - b² মানে 1²। এই দেখো এই দুইটা ভগ্নাংশ থেকে আমরা এইটা পাইলাম। তার মানে হলো, এই কথাটার অর্থ হলো এখান থেকে যে দুটি ছোট ছোট ভগ্নাংশ পেয়েছি তারাও অবশ্যই সঠিক। তাহলে এই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা এসে গেল। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শুরু থেকে শেষ পর্যন্ত দেখলা, অনেক ভালো লেগেছে। এভাবে বইয়ে আরও উদাহরণ 2 নাম্বার আছে, আমি 1 নাম্বার উদাহরণটা এখানে সলভ করে দিলাম। বই আরও 2, 3, 4 উদাহরণ আছে, নেক্সট ক্লাসে আমি এগুলো নিয়ে আসবো। তো সেই পর্যন্ত তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো এবং আমার জন্য দোয়া করবা, আমি যেন সুস্থ থেকে তোমাদের এরকম সেবায় নিয়োজিত থাকতে পারি। এবং পাশাপাশি আমি এটাও দোয়া করতেছি তোমরাও যেন সুস্থ থেকে তোমাদের পড়াশোনাটা সুন্দরভাবে চালিয়ে যেতে পারো। তো বন্ধুরা, আজকে আর নয়, আজকে এই পর্যন্ত। খোদা হাফেজ।